পুলিশ ও বিচারকের যৌথ ভুলে অবিচারের শিকার হয়েছেন ১৩ বছরের এক শিশু। তাকে ২৮ বছর দেখিয়ে বিচার করার পর দেয়া হয়েছে ফাঁসির রায়ও। যে বছর খুনের ঘটনা ঘটে সে বছর জেএসসি পরীক্ষা দেয় গৌরব। মাসুদুর রহমানের রিপোর্ট। ভাইকে মুক্ত করার আইনি লড়াইয়ের লড়াকু রাজধানীর মোহাম্মদপুরের কাজী সাবিকুন নাহার। সাবিকুন নাহারের ভাইয়ের নাম গৌরব। ২০১৪ সালে সপরিবারে চাঁদপুরে ঈদ করতে যায় গৌরব। সে বছরই জুলাই মাসে কচুয়ায় অলিউল্লাহ মৃধা নামে একজন খুন হন। এ মামলা ১৩ বছরের গৌরবকে ২৮ বছর দেখিয়ে আসামি করা হয়। বয়স পরীক্ষা না করেই গৌরবকে ২০১৬ সালে পলাতক দেখিয়ে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আমাদের নরসিংদীতে যখন ওর ইনভেস্টিগেশনটা গেছে যে এই ঠিকানা ঠিক কিনা, তখনও কিন্তু তারা হিমশিম খাইছে। তারা মিলাইতে পারতেছিল না যে আসলে এই বয়সটা এরকম, বাবার নাম একই, ছেলের নামও ঠিক আছে, কিন্তু বয়স এখানে দেখাচ্ছে ২৮ বছর। বর্তমান বয়স তো তার ঠিক নাই। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে ২৫,০০০ টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট ২৫ টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। নিম্ন আদালতের এই ভুলের ধারাবাহিকতা দেখা যায় হাইকোর্টেও। ২০২২ সালে গৌরবকে পলাতক দেখিয়ে এবার তার ফাঁসির রায় কমিয়ে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। চলতি বছর ২৪ মার্চ তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আপিল বিভাগে ভুল বিচারের অভিযোগ এনে লিভ টু আপিল করেছে গৌরব। ১৩ বছর বয়সে থাকাকালীন তাকে শত্রুতামূলক ২৮ বছর বয়স দেখিয়ে মামলা দেওয়া হয়েছে এবং সেই ১৩ বছরের ছোট্ট ছেলে, বাবা নেই, মা এত কিছু বুঝতে পারে নাই। সে কোর্ট কাচারি আইন এগুলা সম্পর্কে অতটা অবগত না থাকায় তারা কোর্টে আসে নাই, যার ফলে সে অনুপস্থিত থাকায় তাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে রায় চলে আসে। ২৩ বছর বয়সী গৌরব এখন তিতুমির কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।